সবাই কেমন আছেন? ঘরের হাঁড়ির থেকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা রান্না শেয়ার করার জন্য। তো আমি আজকে দুন্দুল রান্না করব বড় চিংড়ি মাছ দিয়ে। তো দুন্দুলটা প্রথমে কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি, পাশাপাশি আমি আজকে পোয়া মাছও ভুনা করব। তো এই যে পোয়া মাছ ভালো করে কেটে ধুয়ে নিলাম। মাছ যত ধোয়া যায়, যত ধুইতে মন চায় তত ধুয়ে নেবেন, কারণ যত মাছ ধোয়া পড়ে ততই মাছ থেকে ময়লা বের হয়। তো এই যে কেটে নিলাম, এই যে সাথে হলো এই যে বড় চিংড়ি মাছ। তো বড় চিংড়ি মাছটাও সাথে ভেজে নিব, তাই একসাথেই রাখলাম বড় চিংড়ি মাছ আর পোয়া মাছ একসাথে ভাজবো। তো চলেন দেখি। এই যে মাছ, এখন আমি পরিমাণ মতো হলুদ আর মরিচ দিয়ে দিব এটা ভাজার জন্য, সামান্য লবণ। 5 মিনিট রেখে দিব, 5 মিনিট পর ভেজে নিব। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছ দিয়ে দিব। একটা চিংড়ি মাছগুলো ভেজে নেব। পোয়া মাছটা ভুনা করবো পেঁয়াজ দিয়ে। এগুলো হলো ছোটো পোয়া, আর চিংড়ি মাছ দিয়ে ঝুলঝুল রান্না করবো। তো একসাথেই ভেজে নিচ্ছি, এটিতে পিস করে ভেজে নেব। মাছ রান্না করার জন্য মশলাটা কষানো হয়ে গেছে, এখন ওটা ঝোলের জন্য পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখানে দুন্দুলে 2 কাপ পরিমাণ, এই যে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। এখন ঠিক করে জালটা দিয়েছি, আস্তে আস্তে ভালো করে সিদ্ধ হোক, তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আরও চলে আসলাম, দেখেন দুন্দুলটা হয়ে গেছে। এর মধ্যে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিব কেটে রাখছি আগের থেকেই ধনিয়া পাতা। তুমি আবার আসছো আম্মু? ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন 5 মিনিট পর ঝোলটা টানিয়ে 5 মিনিট পর নামিয়ে ফেলবে। আর এদিকে আমার পোয়া মাছ রান্নার জন্য এই যে অলরেডি ঝোলটা হয়ে গেছে। ঝোলটা একটু টানলে পোয়া মাছগুলো দিয়ে দেব। তো চলেন দেখি। তো চলে আসলাম, আমার তরকারি ঝোলটা কষানো, মশলা কষানো হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছটাও ভিজে রেখেছি আলাদা করে। এখন দুন্দুলগুলো দিয়ে দিব। দুন্দুলগুলো কষানো হোক, ঢেকে দিব। আর এই পাশে এখানে পোয়া মাছটা ভুনা করে ফেলবো। এই যে অলরেডি পোয়া মাছ ভাজা হয়ে গেছে। দুঃখিত, পোয়া মাছটা আজকে ভেঙে গেছে, মাছটা ভালো ছিল না। জি আম্মু, কড়াই দিয়ে দিব, এখানে পোয়া মাছটা ভুনা করে ফেলবো। কি আম্মু? হ্যাঁ, গরম হয়েছে। তো মাছটা ভাজতেছে এখানে, আর সময় নষ্ট না করে এখানে হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে দুন্দুলটা কষাতে থাকি। বিসমিল্লাহ। পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো।
পেঁয়াজটা লাল করে ভেজে নিব। সাথে দিয়ে দেব একটু রসুন বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সব কিছু ভালো করে কষিয়ে নেব। দেখি মাছটার কী অবস্থা। মাছটা অলরেডি এক ফিট হয়ে গেছে। এপিট ওপিট করে উল্টিয়ে দেব মাছগুলোকে। আমার রান্না শেষ। এই যে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ হয়ে গেল। এখন চুলাটা অফ করে দেব। আর এখানে পোয়া মাছও ভুনা হয়ে গেছে। তো টাটা, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। টাটা, বাই বাই।